আপনি লিখে রাখেন এই যে বিএনপি জামাত ইসলামী যত কথার পিঠে কথা বলবে এটা ডেমোক্রেটিক বিউটি, শুধু এই ঝগড়া থেকে কোনোদিন মারামারি সহিংসতার দিকে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব। দেখেন অনেকে এখানে মনে করবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আওয়ামী লীগ না এখানে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে। তো একটা মাফিয়া মোনার্ক সে থাকা না থাকার সাথে পলিটিক্যাল ভ্যাকুয়াম এই প্রশ্ন যারা করে তারা মানে মাইকে মসজিদের মাইকে আজান দিয়েও আওয়ামী লীগ 5% ভোটারকে কেন্দ্রে নিতে পারে নাই। এই যে তারা বারবার 30% 40%-এর একটা বয়ান দেয় না যে তাদের এত লোক এত ভোটার, তাহলে আওয়ামী লীগের শুধু নিজের লোক 30% যদি ভোট দিত আর জাতীয় পার্টির, তাহলেও তো তাদের লাইন শেষ হয়ে যেত না। কিন্তু কেন কুকুর ঘুমাইলো, কেন মাইজভান্ডারির সেই লোক এই সে গিয়া ওই চট্টগ্রামে তাদেরকে এলাকার লোকজন মারলো যে ভোটের ব্যাপারে এই করতে গিয়া। এর মানে একটা মাফিয়া মোনার্ক। দেখেন পাকিস্তান আজাদি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, সেই মুসলিম লীগ আজকে কোথায়? আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে সে আবার যখন গণহত্যা করেছে আজকে তার সেই অবস্থা হবে। এই হিস্ট্রি আমাদেরকে জানতে মানে এটুকুন মানতে অনেকে কষ্ট হতে পারে, কিন্তু হিস্ট্রি তো আর কারো মন খারাপ আর মন ভালো করার ব্যাপার না, এটা তো খুব স্ট্রেইট ফরওয়ার্ড, তাকে তার মতো করে চলতে দিতে হয়। আমার যেটা মনে হয় ভোটের রাজনীতিতে আপনি জাতীয় পার্টির কথা বললেন, গতকালকে দেখলাম মনে হয় যে এরা দুজনই আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন। এবং কোন আমলে? যেই তিনটে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? মানে এই অর্থে তার কোয়ান্টিটি কম। আপনি ধরেন 100 জনের মধ্যে 70 জনকে খুন করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 30 জন। কি হিসেবে? এই জুলাই গণহত্যায় সে হয়তো গুলি করে নাই, কিন্তু দুটো ব্যাপার তো সত্য। আমরা বারবার দাবি করেছিলাম যে গত 3টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এবং শুধু দেখেন নির্বাচনকে শুধু নির্বাচনের ভাষাতে দেখলে হবে না, এই নির্বাচন কেড়ে নেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হলো, যার থেকে এম্পাওয়ার্ড হয়ে এতগুলো গণহত্যা হলো। তাহলে আওয়ামী লীগ কি একা ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে? যদি আওয়ামী লীগের সাথে পার্লামেন্টে জাতীয় পার্টি না থাকতো, যদি তারা এমপি না হতো, মন্ত্রী না হতো, তাহলে কি আওয়ামী লীগ এটা কোনোভাবে লিগেসি নিতে পারতো? এবং কত দেউলিয়া হলে সে নির্বাচন করতেছে জাতীয় পার্টির এই যে চুন্নুয়েরা, কিন্তু আবার পোস্টারে ছবি দিচ্ছে আওয়ামী লীগের, মানে শেখ হাসিনার, এবং তারা বলতেছে যে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী, জাতীয় পার্টি নির্বাচিত, হ্যাঁ জাতীয় পার্টি নির্বাচিত। তো এখন মানে রওশন এরশাদ আর শেখ হাসিনা 2 বোন মানে এইরকম করে একটা পার্লামেন্ট চালাচ্ছে দেশের জনগণের পয়সায়। তো আমার যেটা ব্যাপার, আমরা বলেছিলাম প্রথমত এই 3টা নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এরপর আপনার যেটা দরকার ছিল যে এই নির্বাচনগুলো করতে আমলা পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। আজকে যদি আপনি সেটা করতেন, আমরা 4 জন মিলে আইনি বৈধতার মধ্যে দিয়ে বলতে পারতাম এই ফ্যাসিস্ট যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মন্ত্রী হয়েছিল তারা বাংলাদেশের আর কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেইটা যেহেতু সরকার করে নাই, কোনো কমিশনও করে নাই, আমি তো মনে করি আজকে বিএনপি জামাত ইসলামী যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করছে, এটার গ্রাউন্ড তো সরকার তৈরি করে দিয়েছে। আজকে যদি সরকার একটা কমিশন করত, 3টে নির্বাচন কারা এভাবে করতে পারলো, এবং এই গণহত্যার সমর্থক যারা, ফ্যাসিবাদের সমর্থক যারা, তারা আর কোনো যারা ভোট ধ্বংস করেছে তারা আবার কি ভোট করবে? আপনি যদি তাদেরকে বাদ দিতেন তাহলে তো আজকে বিএনপি এবং জামাত ইসলামীর এই চিন্তা থাকতো না, তারা রিয়েল ভোটটা করতে পারতো। সরকার এটা জিয়ে রেখেছে, এটা আমি বলতে চাই। আর একটা ব্যাপারে নতুন একটা আলোচনা শুরু হয়েছে কি পার্টিসিপেটরি ইলেকশনের জন্য দরকার। তাহলে পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যদি জাতীয় পার্টি থাকতে পারে তাহলে আওয়ামী লীগের অপরাধ কোথায়? মানে জাতীয় পার্টি তো মন্ত্রী ছিল বিনা ভোটে, সে কোন কাজটা করে নাই? তাহলে আপনি আওয়ামী লীগকেও নিয়ে আসেন, তাহলে আওয়ামী লীগকে তো আনবেন না। তাহলে এখানে যেটা করা দরকার, পার্টিসিপেটরি মানে পার্টির সংখ্যা গুণে না, পার্টিসিপেটরি মানে হলো জনগণের অংশগ্রহণ। সেই অংশে আওয়ামী লীগ তো সব থেকে বড় পার্টিসিপেটরি ইলেকশন করছে, 20টা-30টা দল দেখাইছে, 5% মানুষও কেন্দ্র নিতে পারে নাই। আমরা বরং বলতে চাই পার্টিসিপেটরি ইলেকশন মানে এইবার বাংলাদেশের ঐতিহাসিক টার্ন আউট হবে। যেমন এবার ছাত্রলীগ ডাকসু ইলেকশনের আগের দিন বলেছে যে সব থেকে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া ডাকসু হচ্ছে, এটা প্রহসন। তো আমরা কি দেখলাম যে ছাত্রদল, ছাত্র শিবির, সমস্ত সমর্থিত যে প্যানেলগুলো, মেয়েরা চাঁদ রাতের মতো মেহেদি দিয়ে যে ডাকসু নাই, তারপরে তারা ভোট দিতে গেল। আপনি লিখে রাখেন এই যে বিএনপি জামাত ইসলামী যত কথার পিঠে কথা বলবে এটা ডেমোক্রেটিক বিউটি, শুধু এই ঝগড়া থেকে কোনোদিন মারামারি সহিংসতার দিকে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব।